নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করলেন আখিরি শাবানের শেষ সময়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে তিনি বলতেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ وغلقت أبواب النار وصفدت الشياطين سبحان الله আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার সাহাবীরা, ওগো আল্লাহর বান্দারা, লক্ষ্য করে শোনো, এই শাবান মাস বিদায় লগ্নে, এই শাবান যখন আমাদের মাস থেকে বিদায় নিবে, এরপরে এমন একটি মাস আসবে, এমন একটি মাসের চাঁদ আসমানের মধ্যে উদয় হবে। ওই মাসটি সাধারণ কোনো মাস নয়, ওই মাসটিকে বলা হয় বছরের সর্বশ্রেষ্ঠ মাস। সুবহানাল্লাহ। তাহলে রমাদানুল কারীম হচ্ছে বছরের মর্যাদার দিক থেকে বছরের সর্বশ্রেষ্ঠ মাস। এই ঘোষণা যিনি দিলেন তিনি কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধুমাত্র তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস সম্পর্কে বললেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন রমাদানুল কারীম আসে তখন এই মাসের সম্মানার্থে, এই মাসের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাসমূহ খুলে দেন। সুবহানাল্লাহ। তাহলে সেই মাসটি আমাদের সামনে আসতেছে, আর বেশি একটা বাকি নাই, হয়তো একদিন এরকম হতে পারে, আল্লাহ যদি চাহে ইনশাআল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মাসের সম্মানার্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সকল দরজাসমূহ, স্তরসমূহ যেহেতু উন্মুক্ত করে দেয়, এখানে শেষ নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আল্লাহর বান্দা, আমার সাহাবীরা, লক্ষ্য করে শোনো, এই রমাদানুল কারীমের সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। এখানে কি সুবহানাল্লাহ বলে গুনাহ হয়? তো আল্লাহ যদি জাহান্নামের দরজা যদি বন্ধ করে দেয়, এই জায়গায় কি সুবহানাল্লাহ হইব না নাউজুবিল্লাহ হইব? সুবহানাল্লাহ হইব না? তাহলে আমরা সবাই বলি সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার বললেন, এই রমাদানুল কারীম হচ্ছে এমন একটি মাস, যেই মাসের সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানদেরকে শিকল বন্দি করে ফেলে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে, যিনি আমাদেরকে আখিরি শাবানের শেষ জুমায় মাহে রমাদানুল কারীমের পূর্বের জুমায় তার পবিত্র ঘরে যথা সময়ে সবার আগে উপস্থিত হয়ে আলোচনায় শামিল হওয়ার তৌফিক দিলেন। আমরা সেই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো ভাষায় শুকরিয়া আদায় করে মোহাব্বতের সাথে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা স্মরণ করছি সেই সমস্ত শহীদদেরকে, যারা দেশের জন্য, ঈমান ও ইসলামের জন্য, আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য যারা জান দিলেন, মাল দিলেন, মূল্যবান জীবন দিয়ে যারা শহীদ হলেন,
আল্লাহ পাক তাদের প্রত্যেককে শাহাদাতের সুউচ্চ মাকাম সুউচ্চ মর্যাদা দান করুন। সবাই বলি আমিন। সম্মানিত সুধী উপস্থিতি, আমরা এমন একটি জুমায় আজকে উপস্থিত হয়েছি, আর এমন একটি জুমা আমরা পিছনে অতিবাহিত করেছি। পিছনে যেই জুমা আমরা গত বছর রমাদানুল কারিমের আগে যারা ছিল, আজকে এই রমাদানুল কারিমের আগের যেই জুমায় বর্তমানে আমরা আছি, পিছনের জুমা থেকে এই জুমা পর্যন্ত আমরা যারা একসাথে মসজিদে আসতাম, নামাজ আদায় করতাম, সালাত আদায় করতাম, উঠা বসা করতাম, চলাফেরা করতাম, আমাদের মধ্য থেকে আজকে দুনিয়াতে অনেকেই বেঁচে নাই, অনেকেই মৃত্যুবরণ করেছেন। রবের ডাকে সাড়া দিয়ে যেটাকে আমরা কবরের জীবন বলে থাকি, সেই কবরের জীবনে চলে গেছেন। কে বলেন ঠিক না? তো আজকে যারা আমরা এখন কথা বলছি, আল্লাহর ঘরে এসেছি, পরবর্তী রমাদানুল কারিম পর্যন্ত আমরা বেঁচে থাকব এমন কোনো নিশ্চয়তা, এমন কোনো গ্যারান্টি কোনো আল্লাহ পাকের গোলাম বা বান্দাবান্দি দিতে পারে না। আপনারা তো কথা বলছেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষের আমলনামা লেখা হয় না। কয় শ্রেণীর? একটু কথা বলেন, কয় শ্রেণীর? এটা কি এই মসজিদের ইমাম সাহেব বলছেন? না। কে বলছেন? স্বয়ং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3 শ্রেণীর মানুষের আমলনামা লেখা হয় না। তার মধ্যে এক শ্রেণীর হলো ঘুমন্ত ব্যক্তি, যারা ঘুমিয়ে থাকে, এদের আমলনামা কি হয় না? লেখা হয় না। কতক্ষণ পর্যন্ত? জাগ্রত হওয়া পর্যন্ত। তো এখানে আমরা যারা আছি, আমরা কি ঘুমন্ত নাকি জাগ্রত? তাহলে জিজ্ঞাসা করলে জাগ্রত মানুষের মতো কথা বলা দরকার আছে না নাই? অযথা কথা নয়। আমরা যখন যেই বিষয়ে জানতে চাইব, যেই বিষয়ে যেইটা বলা দরকার, ওই বিষয়ে কথা বলা দরকার আছে না নাই? তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 3 শ্রেণীর মানুষের আমলনামা লেখা হয় না। তার মধ্যে 1 নাম্বার কি? ঘুমন্ত ব্যক্তির, ঘুমন্ত মানুষের আমলনামা ততক্ষণ পর্যন্ত লেখা হয় না যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তি জাগ্রত হয়। সুবহানাল্লাহ। নাম্বার 2, শিশু ব্যক্তির আমলনামা লেখা হয় না, ফেরেশতারা লিখেন না। কতক্ষণ পর্যন্ত লিখেন না? যতক্ষণ না পর্যন্ত সে বালেগ না হয়। তো এখানে আমরা যারা আছি, আমরা কি নাবালেগ নাকি আমরা সাবালেগ? 3 নম্বরে হচ্ছে যেই ব্যক্তি পাগল, অসুস্থ, যেই ব্যক্তি কি পাগল, মাতাল, অচেতন আছে না এইরকম, তো ওই ব্যক্তি সুস্থ যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত তার আমলনামা কি হয় না? লিপিবদ্ধ করা হয় না। তাহলে আমরা বুঝতে পারলাম 1 নম্বর ঘুমন্ত ব্যক্তির আমলনামা লেখা হয় না যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তি জাগ্রত না হয়। তো আল্লাহ পাক আমাদেরকে, যেহেতু আমরা জাগ্রত, যখন যেই বিষয়গুলো কথা বলা দরকার আমরা যেন বলতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। আমার বন্ধুগণ, তাহলে আমরা জানি এই মাসটি হচ্ছে শাবান মাস, একেবারে বিদায় লগ্নে। আমরা যদি এখন আল্লাহর কাছে কান্নাকাটি করে যদি বলি, রব্বুল আলামিন এই শাবান মাসের আরও একটি জুমা আমাদেরকে দান করো, এটা সম্ভব? সম্ভব নয়। তো এই শাবান মাস যখন বিদায় লগ্নে, মানে আখিরি শাবান মাস যখন বিদায় নিবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে সামনে রেখে খুতবা দিতেন, ভাষণ দিতেন, আলোচনা করতেন। শ্রোতা ছিলেন কারা? সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যারা। আর বক্তৃতা দিতেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বক্তৃতা দিয়ে কি বলতেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করলেন, আখিরি শাবাদের শেষ সময়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে তিনি বলতেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার সাহাবীরা, ওগো আল্লাহর বান্দারা, লক্ষ্য করে শোনো, এই শাবান মাস বিদায় লগ্নে, এই শাবান যখন আমাদের মাস থেকে বিদায় নিবে, এরপরে এমন একটি মাস আসবে, এমন একটি মাসের চাঁদ আসমানের মধ্যে উদয় হবে। ওই মাসটি সাধারণ কোনো মাস নয়, ওই মাসটিকে বলা হয় বছরের সর্বশ্রেষ্ঠ মাস। সুবহানাল্লাহ। তাহলে রমাদানুল কারীম হচ্ছে বছরের মর্যাদার দিক থেকে বছরের সর্বশ্রেষ্ঠ মাস। এই ঘোষণা যিনি দিলেন তিনি কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধুমাত্র তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস সম্পর্কে বললেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন রমাদানুল কারীম আসে তখন এই মাসের সম্মানার্থে, এই মাসের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাসমূহ খুলে দেন। সুবহানাল্লাহ। তাহলে সেই মাসটি আমাদের সামনে আসতেছে, আর বেশি একটা বাকি নাই, হয়তো একদিন এরকম হতে পারে, আল্লাহ যদি চাহে ইনশাআল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মাসের সম্মানার্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সকল দরজাসমূহ, স্তরসমূহ যেহেতু উন্মুক্ত করে দেয়, এখানে শেষ নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আল্লাহর বান্দা, আমার সাহাবীরা, লক্ষ্য করে শোনো, এই রমাদানুল কারীমের সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। এখানে কি সুবহানাল্লাহ বলে গুনাহ হয়? তো আল্লাহ যদি জাহান্নামের দরজা যদি বন্ধ করে দেয়, এই জায়গায় কি সুবহানাল্লাহ হইব না নাউজুবিল্লাহ হইব? সুবহানাল্লাহ হইব না? তাহলে আমরা সবাই বলি সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার বললেন, এই রমাদানুল কারীম হচ্ছে এমন একটি মাস, যেই মাসের সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানদেরকে শিকল বন্দি করে ফেলে। সুবহানাল্লাহ। তো এমন একটি মাস আমরা পেতে যাচ্ছি, এমন একটি মাস আমাদের সামনে সমাগত, এমন একটি মাসকে আমরা ইস্তেকবাল করতে যাচ্ছি। জোরে বলেন ঠিক কি না? তাহলে আমরা সবাই যদি বুঝে থাকি, তাহলে বলেন সেই মাসটির নাম কি মাস? আরও জোরে আওয়াজ দিয়ে বলেন, সেই মাসটির নাম কি মাস? আজকে যদিও আমরা অনলাইন যারা ব্যবহার করি, আমরা দেখি যে অনলাইনে বিভিন্ন রকমের পোস্ট করা হয়, দেওয়া হয়, লেখা হয়। তো আমাদের উচিত এই রমাদানুল কারীমকে সামনে রেখে আমরা যেন এই রমাদানুল কারীমকে নিয়ে পোস্ট করতে পারি, ভালো ভালো মাসাইল আমরা প্রচার করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। এখন লক্ষ্য করতে হবে বিষয়গুলো। এই যে রমাদানুল কারীম, এই মাসের এত মর্যাদা কেন? যেই মাসের সম্মানার্থে, মর্যাদার্থে আল্লাহ পাক জান্নাতের সমস্ত দরজাগুলোকে, স্তরগুলোকে খুলে দেন এবং জাহান্নামের সমস্ত স্তরগুলোকে কি করেন? বন্ধ করে দেন। এমনকি শয়তানদেরকে শিকলবন্দি করে ফেলেন। এটা কি ফেব্রুয়ারি মাসের সম্মানার্থে? একটু কথা বলেন, ফেব্রুয়ারি মাসের সম্মানার্থে? কোন মাসের সম্মানার্থে? রমাদানুল কারীমের। এমনও তো হতে পারত যে রজব মাসের সম্মানার্থে জান্নাতের দরজাগুলো আল্লাহ পাক উন্মুক্ত করে দিতেন। আল্লাহ কি সেটা করছেন?
করেন নাই, তাহলে রমাদানুল কারীমের সম্মানার্থে আল্লাহ পাক করলেন। কিন্তু এই রমাদানুল কারীমের দাম এত বেশি কেন আপনারা জানেন? আমরা জানি, আমাদের জানা দরকার আছে না নাই? এই মাসের এত সম্মান, এত মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিলেন কেন? এই জন্য বাড়িয়ে দিলেন যে কোরআনুল কারীম এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করলেন, নাজিল করলেন। সুবহানাল্লাহ। এই জন্য লক্ষ্য করে দেখবেন, এই কোরআন নাজিলের কারণে এই রমাদানুল কারীমের কিন্তু সম্মান বেড়ে গেছে, আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। এই জন্য আমি মনে করি বা আমি বলি, যারা আমরা এই রমাদানুল কারীমকে সম্মান করব, রমাদানুল কারীমকে তাজিম করব, তাহলে এই রমাদানুল কারীমের আগে কোরআনুল কারীমকে সম্মান করা দরকার আছে না নাই? কোরআনুল কারীমের সাথে সম্পর্ক করা দরকার আছে না নাই? আমরা তো দুনিয়ার অনেক আজে বাজে হাবিজাবি কিতাব পড়ি, অধ্যয়ন করি। দুনিয়ার কোরআনের চাইতে কোনো শ্রেষ্ঠ আর কিতাব আছে আল্লাহর দুনিয়াতে? কিয়ামত পর্যন্ত হবে। তাহলে সমস্ত সব কিতাবের চাইতে বড় যেই কিতাব, ওই কিতাবের নাম কি? কোরআনুল কারীম। বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক, একটা অক্ষর পড়লো সঙ্গে সঙ্গে আল্লাহ পাক 10টা নেকি তার আমল নামায় দিয়ে দেয়। আর একটু আসতে পড়েন সুবহানাল্লাহ। এই কোরআনের মতো কিতাব ব্যতীত অন্য যত কিতাব আছে, সেখানে যদি এক অক্ষর কেন, যদি পুরা কিতাব যদি খতম করা হয়, পড়া হয়, তাহলে কি আমল নামায় একটা নেকি লিখে দেওয়া হবে? এমন কোনো রেফারেন্স আছে? জোরে বলেন, আছে? নাই। তাহলে অন্য কিতাবের চাইতে কোরআনুল কারীমকে সম্মান এবং তাজিম করা দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝদান করুক, আমিন। আমার বন্ধুগণ, এবার আসুন, ইংরেজিতে বর্তমানে আমরা যেই মাসটিতে আছি, এই মাসটির নাম কি মাস? জোরে বলেন, কি মাস? ফেব্রুয়ারি মাস। এই ফেব্রুয়ারি মাসে 21শে ফেব্রুয়ারি একটা দিন ছিল কি ছিল না? আছে না নাই? এই 21শে ফেব্রুয়ারিকে কি বলা হয় জানেন না আপনারা? কি বলা হয়? মাতৃভাষা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলা হয়। আমার বন্ধুগণ, এই ফেব্রুয়ারি মাস কিন্তু 1952 সালের আগেও ছিল কি ছিল না? এটা কথা বলেন, ছিল কি ছিল না? কিন্তু তখন কি এই ফেব্রুয়ারি মাসের এত মর্যাদা ছিল? জোরে বলেন, ছিল? ছিল না। কেন ছিল না? এই 1952-এর আগে যে ফেব্রুয়ারি মাস ছিল, ওই ফেব্রুয়ারিতে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হতো না। জোরে বলেন, ঠিক কি না? তাহলে এই 21শে ফেব্রুয়ারি হওয়ার কারণে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হওয়ার কারণে এই ফেব্রুয়ারি মাসের মর্যাদা বেড়ে গেল। কি বলেন, ঠিক কি না? শুধুমাত্র তাই নয়, ফেব্রুয়ারির পরে যেই মাসটি ইংরেজিতে আমাদের সামনে, আমাদের মাঝে আসতেছে, ওই মাসটির নাম কি মাস? একটু জোরে বলেন, কি মাস? মার্চ। তাহলে এই মার্চ মাসের 26 তারিখ কি হয়েছিল আপনারা জানেন? স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল। কিন্তু এই স্বাধীনতা ঘোষণা করার আগেও মার্চ মাসের 26 তারিখ ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? কিন্তু তখন কি, এখন বর্তমানে এই মার্চের 26 তারিখ যেই রকম সম্মান করা হয়, বা এই মাসকে যেই রকম সম্মান করা হয়, মার্চ মাসকে যখন ঘোষণা দেওয়া ছিল না, হয় নাই, তখন কি ওই সময় কি ওই মাসের এত মর্যাদা ছিল? ছিল না। আমার কথা কি আমি বুঝাইতে পারতেছি আপনাদেরকে? এবার আসুন, এরপরে আমরা ডিসেম্বর মাস, যে 16ই ডিসেম্বর, এই 16ই ডিসেম্বর কি? জোরে বলেন, 16ই ডিসেম্বর কি? মহান বিজয় দিবস। তাহলে এই বিজয় দিবস ঘোষণা হওয়ার আগেও 16ই ডিসেম্বর ছিল কি ছিল না? তো যখন ছিল ওই সময় কি ওই মাসগুলার এত বেশি মর্যাদা হলো না কেন? তার কারণ হচ্ছে ওই সময় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ছিল না, এরপরে স্বাধীনতার ঘোষণা করা হয়েছিল না, এরপরে মহান বিজয় দিবস তখন ছিল না। আমার বন্ধুগণ, যখন থেকে এই মাসগুলোর মধ্যে এই সমস্ত আয়োজনগুলো হলো,
তখন এই দিনগুলার পরিবর্তে এই দিনগুলার সম্মানার্থে পুরা মাসের মর্যাদা বেড়ে গেল। জোরে বলেন ঠিক কিনা? ঠিক তদ্রুপমান বন্ধুগণ, এই রমাদানুল কারীম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগেও ছিল। এই রমাদানুল কারীম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরেও এই রমাদানুল কারীম ছিল কি ছিল না? কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে যে রমাদানুল কারীম ছিল, ওই রমাদানুল কারীমের এইরকম মর্যাদা ছিল না। জোরে বলেন ঠিক কিনা? আবার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরেও যে রমাদানুল কারীম ছিল, এই রমাদানুল কারীমের এমন মর্যাদা ছিল না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু কেন ছিল না? এই জন্য ছিল না, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে, রূহুল আমিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেন নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন এক রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় 40 বছর, অন্য রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় যখন 40 বছর 6 মাস, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রূহুল আমিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই কোরআনুল কারীম নাযিল করলেন, অবতীর্ণ করলেন। সুবহানাল্লাহ। যখন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম নাযিল করলেন, অবতীর্ণ করলেন, তখন থেকে এই রমাদানুল কারীমের মর্যাদা যিনি বাড়িয়ে দিয়েছেন, যদি বুঝে থাকেন তাহলে বলেন তিনি কে? আর জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে এই রমাদানুল কারীম নাজিল হওয়ার পরে আল্লাহ পাক এই রমাদানুল কারীমে কোরআন পাঠানোর পরে এই রমাদানুল কারীমের মর্যাদা যিনি বাড়িয়ে দিলেন তিনি কে? আমার বন্ধুগণ, আমরা জানি একটি বছরের মধ্যে 12টি মাস রয়েছে। আমার জানা মতে কোরআনুল কারীমের ভেতরে কোনো মাসের নাম উল্লেখ করা নাই, শুধুমাত্র একটি মাসের নাম আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? শুধুমাত্র উল্লেখ করেই দেন নাই, রব্বুল আলামিন নিজে সেই মাসটিকে আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই কথাও কিন্তু আমি শেখ নাসিরউদ্দিন বলি নাই, অত্র মসজিদের ইমাম সাহেব বলেন নাই। এই কথা যিনি বলেছেন, যদি বুঝে থাকেন তাহলে বলেন তিনি কে? সেই রব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি وبينات من الهدى والفرقان। আল্লাহ বলেছেন, বান্দারে রমাদানুল কারীম হচ্ছে এমন মাস, যেই মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মতো কিতাব কোরআনুল কারীম নাযিল করেছি। সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। তো কোরআন যে নাযিল করলেন, এই কোরআন নাজিল হওয়ার কারণে, নাজিল করার কারণে এই রমাদানুল কারীমের মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীম যদি আল্লাহ পাক রমাদানুল কারীমে নাজিল না করে, যদি রজব মাসে করতেন তাহলে রজব মাসের দাম বেড়ে যেত। কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি রমাদানুল কারীমে অবতীর্ণ না করে, নাজিল না করে, যদি কোরআনুল কারীমকে আল্লাহ পাক মুহররম মাসে নাজিল করতেন তাহলে এই মর্যাদা মুহররম মাসের বেড়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বললেন, বান্দারে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। আল্লাহ বললেন, বান্দারে লক্ষ্য করে শোনো, তোমাদের কেউ যদি এই রমাদানুল কারীম মাস পায়, সে যেন এই মাসে আমি আল্লাহ পাকের জন্য সিয়াম পালন করে। সুবহানাল্লাহ। কার জন্য? কার জন্য? আল্লাহ পাকের জন্য। আমার বন্ধুগণ, তাহলে রমাদানুল কারীমের উপর আমরা যতটুকু দেখেছি অনলাইনে, এই রমাদানুল কারীমকে নিয়ে গবেষণা করতে গিয়ে
জাপানের একজন বিজ্ঞানী পর্যন্ত নোবেল পেয়েছিলেন, আলহামদুলিল্লাহ। তাহলে সেই রমাদানুল কারীম আমরা দরখাস্ত না করা সত্ত্বেও আল্লাহ পাক আমাদেরকে সর্বোচ্চ অফারের মাস হিসাবে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, দান করেছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই রমাদানুল কারীম ব্যতীত আমরা অন্য মাসেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য সালাত আদায় করি, নামাজ আদায় করি, রোজা পালন করি, সিয়াম পালন করি, দান করি, সাদকা করে, নেক আমল করি। আমার বন্ধুগণ, অন্য মাসে আমরা যেই সমস্ত নেক আমলগুলা করি একের পরিবর্তে হয়তো আমরা 10 পেয়ে থাকি, কিন্তু রমাদানুল কারীমের প্রত্যেকটা নেক আমলের মূল্য আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানুল কারীমের সম্মানার্থে বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেকটা আদম সন্তানের তাকওয়ার ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। তাকওয়ার ভিত্তিতে আল্লাহ পাক কি করেন? নেকি দিয়ে থাকেন, সওয়াব তার আমলনামার মধ্যে আল্লাহ পাক লিপিবদ্ধ করে থাকেন। সুবহানাল্লাহ। তো কেমন সওয়াব দেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা নেক আমল করে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য সর্বনিম্ন 10 গুণ থেকে শুরু করে আল্লাহ পাক 700 গুণ আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে বান্দার আমলনামায় দিয়ে দেন। আরো একটু আস্তে আস্তে বলি সুবহানাল্লাহ। আসলে আমি আপনাদের রূপটা বুঝতে পারিনি, বুঝবো কেমন? আমি তো ডক্টর না। আস্তে কইলে জোরে, জোরে কইলে আস্তে। তবে সুবহানাল্লাহ, যাই হোক, পড়লে সওয়াব আছে না নাই? জোরে বলেন, সওয়াব আছে না নাই? তাহলে এমন একটি মাস আমাদের সামনে আসতেছে, যেই মাসে আমরা যদি সাধারণ একটা নফল আদায় করি, কি আদায় করি? নফল আদায় করি, আল্লাহ পাক অন্য মাসের একটা ফরজের সমতুল্য সওয়াব বান্দার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেয়। এই সুবহানাল্লাহ কইলেন না? তাহলে অন্য মাসে একটা ফরজ আদায় করতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, আর রমাদানুল কারীমে যদি আমরা একটা নফল, মাত্র একটা নফল আদায় করি, আল্লাহ পাক এই মাসের সম্মানার্থে, কোরআনের সম্মানার্থে ওই বান্দার আমলনামায় একটা ফরজের সমতুল্য সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর যদি কোনো আল্লাহ পাকের গোলাম এই রমাদানুল কারীমে মাত্র একটা ফরজ আদায় করে, কয়টা ফরজ? আওয়াজ দিয়ে বলেন, কয়টা ফরজ? আর জোরে সবাই বলেন, কয়টা ফরজ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো আল্লাহ পাকের গোলাম, আমার কোনো উম্মত যদি মাত্র একটা ফরজ আদায় করে, অন্য মাসে 70টা ফরজ আদায় করার সমতুল্য সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় দিয়ে দেয়। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আল্লাহর বান্দারা, লক্ষ্য করে শোনো, আযজা ওয়া জাল্লা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সমস্ত ইবাদতের বিপরীতে হচ্ছে রমাদানুল কারীম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, সমস্ত ইবাদতের পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে দিয়ে থাকেন, দিয়ে থাকবেন। একমাত্র রোজা, যে রোজা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং হাদিসে কুদসির ভেতরে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, as-sawmuni wa ana ajzi bihi wa fi riwayatin ukhra as-sawmuni wa ana ujza bihi। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, বিশ্ব নবী বললেন, বর্ণনা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রোজা একমাত্র আমার জন্য, আর এর প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হাত দিয়ে আমি দিব। সুবহানাল্লাহ। আর জোরে সবাই জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এবং অন্য রিওয়ায়াতের মধ্যে বললেন কি, as-sawmuni wa ana ujza bihi, রোজা আমার জন্য, এর প্রতিদান স্বয়ং আমি নিজেই। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, এইটা তো কোনো মসজিদের ইমাম সাহেবের কথা না, কি বলেন ঠিক কিনা? কোনো বড় মাদ্রাসার মুহাদ্দিসের কথা, মুহতামিম সাহেবদের কথা,
মুয়াজ্জিন সাহেবদের কথা নেই, নয় বাইতুল মুকাররম জামে মসজিদের ইমাম সাহেবের কথা নেই, না। তাহলে অন্য অন্য সব ইবাদতের তুলনায় এই রমাদানুল কারীমের রোজা একেবারে ব্যতিক্রম। আল্লাহ পাক বলছেন যে এই রোজা শুধুমাত্র কেবলমাত্র বান্দা আমার জন্যই রাখে, আর এর প্রতিদানটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নিজ হাতে দিব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে আমরা যদি লক্ষ্য করি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই রমাদানুল কারীমের এত বেশি ফজিলত, এত বেশি গুরুত্ব, এত বেশি তাৎপর্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাদের টাকা আছে, পয়সা আছে, সামর্থ্য আছে, তারা যদি এই রমাদানুল কারীমে একটা যদি উমরা করে, এক রিওয়ায়াতের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে একটা কবুল হজের সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোন ব্যক্তি যদি রমাদানুল কারীমে যদি একটা উমরা আদায় করলো, একটা উমরা পালন করলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই ব্যক্তি যেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উমরা আদায় করলো। আর জোরে পড়ি সুবহানাল্লাহ। এই জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি, আল্লাহ পাক যাদেরকে সম্পদ দিয়েছেন, অর্থ দিয়েছেন, এই অর্থগুলাকে বিভিন্ন রকমভাবে নষ্ট না করে আপনি এই রমাদানুল কারীমে উমরা করুন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ জবানে গ্যারান্টি দিয়েছেন যেই ব্যক্তি উমরা আদায় করলো আল্লাহ পাক তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দেয়। সুবহানাল্লাহ। অন্য মাসের কথা কিন্তু বলেন নাই। এরপরে বললেন যেই ব্যক্তি এই রমাদানুল কারীমে সিয়াম পালন উমরা করলো, আল্লাহ নবী বললেন ওই ব্যক্তি যেন আমি নবীর সাথেই উমরা আদায় করলো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই রমাদানুল কারীমের ফজিলত সম্পর্কে আমার বন্ধুগণ লক্ষ্য করে দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রমজান মাস যখন শুরু হয়ে যায় তখন আল্লাহ পাকের পক্ষ থেকে একজন আহ্বানকারী ফেরেশতা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দেয়। সুবহানাল্লাহ। ওই ফেরেশতা এসে ডেকে ডেকে বলেন কে আছো কল্যাণকামী, তোমাদের জন্য কল্যাণের দরজা সমূহ আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতা বলে কে আছো অকল্যাণকামী, কে কল্যাণ চাও না তারা থেমে যাও, খবরদার তারা থেমে যাও, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণের দরজাগুলো উন্মুক্ত করেন নাই। দুইটা কথা বললেন। প্রথম কি, কে আছো কল্যাণকামী, তাদের জন্য যারা কল্যাণকামী, যারা কল্যাণ চাও, মুক্তি চাও, ক্ষমা চাও, রহমত চাও, বরকত চাও, নাজাত চাও, তোমরা কি করো, আল্লাহ পাক তোমাদের জন্য কল্যাণের দরজাগুলো খুলে দিয়েছে, উন্মুক্ত করে দিয়েছে, অতএব তোমরা তাড়াতাড়ি কল্যাণের দিকে চলে আসো। সুবহানাল্লাহ। আর যারা কল্যাণ চাও না, আল্লাহর ফেরেশতা বলে ডেকে ডেকে বলে যেই সমস্ত আল্লাহ পাকের গোলামগুলো কল্যাণ চাও না, খবরদার তোমরা থেমে যাও, তোমাদের কোনো প্রয়োজন নাই, তোমাদের কোনো দরকার নাই। আমার বন্ধুগণ, তাহলে যেহেতু এই রমাদানুল কারীম হচ্ছে ফজিলতপূর্ণ বরকতময় একটি মাস, এই মাসকে সম্মান করা দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? আমি একটা কথা বলি মাঝে মধ্যে, সেটা কি, বর্তমানে খেয়াল করলে লক্ষ্য করলে দেখবেন যে মোল্লার ইসলাম কিন্তু কঠিন। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন কার ইসলাম কঠিন? মোল্লার ইসলাম কঠিন। আমি মনে হয় কথা বুঝাইতে পারি নাই। আর আল্লাহ পাক যে ইসলাম আমাদেরকে দিয়েছেন, আমাকে আপনাকে দিয়েছেন, আল্লাহ পাকের ইসলাম হচ্ছে সহজ। জোরে বলেন ঠিক কিনা? তাহলে ইসলাম কঠিন কার? মোল্লার। আর ইসলাম সহজ কার? আল্লাহ পাকের। আল্লাহ পাক যে ইসলাম দিয়েছেন, ইসলামকে আল্লাহ পাক সহজ করে দিয়েছেন, সহজভাবে উপস্থাপন করেছেন। আর মোল্লা যেই সমস্ত মাসআলা মাসাইল মাঝে মধ্যে বলে, মানুষ বিভ্রান্ত হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? এজন্যই মাঝে মধ্যে বলে থাকি যে মোল্লার ইসলাম কঠিন, আল্লাহ পাকের ইসলাম সহজ। কেন বললাম এই কথা? এই জন্যই বললাম। লক্ষ্য করে দেখুন আমার বন্ধুগণ, এই রমাদানুল কারীম যখন আসে, আসার কারণে রোজা থাকতে পারে না, রাখতে পারে না, আছে না নাই? জোরে বলেন আছে না নাই?
এই রকমের যারা রয়েছে, অসুস্থ যারা রয়েছে, যারা সিয়াম পালন করলে, রোজা রাখলে পরে জীবনের আশঙ্কা হয়, ক্ষতি হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে কত সহজ করে দিলেন, লক্ষ্য করে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তুমি যদি সিয়াম পালন করলে তোমার জীবনের আশঙ্কা হয়, তোমার যদি ক্ষতি হওয়ার যদি কোনো রকমের ভয় থাকে, আশঙ্কা থাকে, তাহলে তুমি সিয়াম পালন করা বাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহ পাকের ইসলাম। আমার বন্ধুগণ, এরপরে রব্বুল আলামিন বললেন, বান্দারে যখন তুমি সুস্থ হবে, যখন তুমি অসুস্থতা থেকে কাটিয়ে যখন তুমি সুস্থ হয়ে উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে এত সহজ করে দিলেন, বললেন বান্দা তখন তুমি একটা সিয়ামের পরিবর্তে একটা সিয়ামই পালন করে দাও। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মা বোনেরা যারা আলোচনা শুনতেছেন, শ্রবণ করতেছেন, আপনাদেরকে লক্ষ্য করে বলতেছি, ভালো করে শোনেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক আপনাদের প্রতি কি ইহসান করেছেন। নারী হচ্ছে মাসের একটা সময়ে তিনি শারীরিকভাবে অসুস্থ থাকেন। জোরে বলেন ঠিক কি না? নারী হচ্ছে আমার মা, আপনার মা, আমাদের বোন, আমাদের স্ত্রী। জোরে বলেন ঠিক কি না? মাসের নির্ধারিত একটা সময় আমাদের মা বলেন, আমাদের বোন বলেন, আমাদের স্ত্রী বলেন, তারা নির্ধারিত একটা সময় অসুস্থ থাকেন। আল্লাহ পাক তাদের জন্য সহজ করে দিলেন। কি বললেন আল্লাহ পাক? আল্লাহ পাক বললেন, বান্দি লক্ষ্য করে শোনো, শারীরিকভাবে তুমি যখন অসুস্থ হও তখন তুমি নামাজ ছেড়ে দাও। সুবহানাল্লাহ। তো ইসলাম সহজ না কঠিন? জোরে বলেন, সহজ না কঠিন? সহজ। এরপরে আল্লাহ পাক বললেন, যেমন আমরা জানি, হয়তো এটাকে আমরা অনেক সময় লজ্জার কারণ হিসেবে দেখাই, আমাদের মা বলেন, আমাদের বোন বলেন, আমাদের স্ত্রী বলেন, মাসিক নির্ধারিত একটা সময়ে, মানে মাসের নির্ধারিত একটা সময়ে পিরিয়ড হওয়ার কারণে অসুস্থ হয় কি হয় না? এটা কি লজ্জার বিষয় নয়? এটা আল্লাহ পাকের পক্ষ থেকে, কি আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বিধান। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক সেটাই বলছেন, তুমি যখন অসুস্থ হও তখন তুমি নামাজ ছেড়ে দাও। এরপরে এই নামাজ তোমাকে কাজাও আদায় করতে হবে না। আর যদি তুমি রোজার মাসে অসুস্থ হও, রোজা ছেড়ে দাও, গুনাহ হবে না। আমার বন্ধুগণ লক্ষ্য করে দেখুন, রোজার মাসে যদি একজন মা, একজন বোন, সে যদি অসুস্থ হয়, আল্লাহ পাক বললেন কি, তুমি রোজা ছেড়ে দাও। তাহলে ইসলাম সহজ না কঠিন? জোরে বলেন, সহজ না কঠিন? সহজ। এরপরে আল্লাহ পাক বললেন যে যখন তুমি সুস্থ হও, সুস্থ হওয়ার পরে একটা রোজার পরিবর্তে তুমি একটা রোজাই আবার রেখে দাও। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আর আমরা যদি লক্ষ্য করি, একজন পুরুষ যদি রোজা ছেড়ে দেয় তাহলে গুনাহ হবে, কাজা কাফারা আদায় করলো, ফরজ একটা সিয়ামের সমতুল্য আর হবে না। জোরে বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, এই জন্য লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কত সহজ করে ইসলামকে উপস্থাপন করলেন। আল্লাহ বলছেন, বান্দিরে তুমি যখন অসুস্থ হও, আবার যখন অসুস্থ হওয়ার পর যখন সুস্থতা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দান করব, তখন তুমি কি করবে? একটা রোজার পরিবর্তে একটা রোজাই আবার তুমি রেখে দাও। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে বলতেছিলাম, কোরআনের কারণে এই রমাদানুল কারীমের দাম আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। তাহলে এই রমাদানুল কারীমের রোজা আল্লাহ রাব্বুল আলামিন যে ফরজ করে দিলেন, এই রমাদানুল কারীমের সিয়াম পালন করা আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? কিন্তু আমরা লক্ষ্য করে দেখি, এমন অনেক মা রয়েছে, এমন অনেক বাবা রয়েছে, সন্তানের 18 বছর বয়স, 20 বছর বয়স, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে। মা চিন্তা করে, বাবা চিন্তা করে, আরে আমার সন্তানের বয়স তো 18 বছর, ভার্সিটিতে যাবে, আমার মেয়ের বয়স তো 20 বছর, ভার্সিটিতে যাবে, যদি সারাদিন না খেয়ে থাকে তাহলে তো মুখটা শুকিয়ে যাবে। এমন অনেক মা বাবা আছে না নাই? জোরে বলে। তারা চিন্তা করে, সন্তান তো নারী কাটা যন্ত্রণা, পেটে ধরার যন্ত্রণা সহ্য করেছেন, সন্তানের প্রতি মা বাবার একটা আলাদা মোহাব্বত থাকে না নাই? আছে না নাই? মা বাবার এইরকম চিন্তা করে। এটা মোটেও চিন্তা করবেন না, খবরদার। এটা কিন্তু ফরজ বিধান, এটা কিন্তু ফরজে কিফায়া না, এটা হচ্ছে ফরজে আইন। আপনি যদি এই রোজা থাকতে যদি তাকে না দেন, তাহলে এর গুনার ভাগীদার কি আপনার সন্তান শুধু একা হবে না, মা বাবাকেও দিতে হবে? জোরে বলেন, মা বাবা ভাগীদার হবে কি না? হবে। আমার বন্ধুগণ, এই জন্য আমরা অনেক সময় বলি,
এই রমাদানুল কারীমের পবিত্রতা রক্ষা করতে হবে আমাদেরকে, এই দায়িত্ব হচ্ছে আমাদের। এই জন্য মা বোনদেরকে আমরা আরও একটা কথা বলি, রমাদানুল কারীম যখন আসে তখন আপনি কোরআনুল কারীম তিলাওয়াত করুন, এমনকি আপনি পর্দায় থাকুন, জোরে বলেন ঠিক কি না? কিন্তু আমরা একটা বিষয় লক্ষ্য করেছি, রমাদানুল কারীমে মা বোনেরা পর্দায় থাকুক আর না থাকুক, মহল্লার আশেপাশে বাজার বলেন, দোকান বলেন, এগুলার মধ্যে কিন্তু পর্দা থাকে, জোরে বলেন ঠিক কি না? যেই পর্দায় থাকার কথা ছিল মায়েরা, যেই পর্দায় থাকার কথা ছিল বোনেরা, যেই পর্দায় থাকার কথা ছিল স্ত্রীরা, সেই পর্দা কোথায় চলে আসে? দোকানের মধ্যে চলে আসে, জোরে বলেন ঠিক কি না? আপনাদের এই দিকে হয়তো না থাকতে পারে, আমরা বিভিন্ন জায়গায় যেহেতু ঘোরার সুযোগ আল্লাহ পাক আমাদেরকে করে দেন, আমরা অনেক জায়গায় এইটা দেখেছি। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো, অথবা এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় আপনাদেরকে বলবো, বিশেষ করে এখানের আপনারা যারা দায়িত্বরত যারা রয়েছেন এদেরকে বলবো, অন্তত এই মসজিদ মহল্লার আশেপাশে এই বাজারে এমন কোনো দোকানপাট যেন খোলা না থাকে যে রমাদানুল কারীমে পর্দা টানায়া, লাল কাপড় টানায়া এরপরে চা বিস্কিট নাস্তার ব্যবস্থা করা হয়, জোরে বলেন ঠিক কি না? আমরা চাই না এই রমাদানুল কারীমকে অসম্মান করার জন্য, কারণ এই রমাদানুল কারীমকে আল্লাহ পাক সম্মান দিয়েছেন। একটা নফল আদায় করলে ফরজের সমতুল্য সওয়াব, একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সমতুল্য সওয়াব দেন যেহেতু আল্লাহ, আমরা এই রমাদানুল কারীমকে অসম্মান করতে পারি না, জোরে বলেন ঠিক কি না? আর যেই ব্যক্তি এইরকম পর্দা টানাবেন, খাবার বিক্রি করবেন, নিজেও সিয়াম পালন করেন না, অপরকে সিয়াম পালন করতে দেন না, এদের শাস্তি খুব কম নাকি বেশি? জোরে বলেন কম নাকি বেশি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রোজা যদি না রাখে, যদি ভেঙে ফেলে, তাদের সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যে আমি স্বপ্নে দেখি, আল্লাহ নবী বলেন যে আমি ঘুমিয়ে আছি, দুইজন লোক এসে আমার দুইটা বাহু ধরে আমাকে নিয়ে যাচ্ছে, যাইতে যাইতে বিশাল একটা পাহাড়ের কাছে নিয়ে গেল, ওই দুর্গম পাহাড়ের নিকট যাইয়া দাঁড়িয়ে আছি। ওই দুইটা লোক আমাকে লক্ষ্য করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দুর্গম পাহাড় দেখতে পাচ্ছেন, এই পাহাড়ের উপরে আপনি উঠুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তো আমার পক্ষে সম্ভব নয়, এই যে দুর্গম পাহাড় দেখা যাচ্ছে, এই পাহাড়ের মধ্যে আমি উঠতে পারবো না। দুইজন লোক বললেন, আমরা আপনাকে সাহায্য করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন মাঝামাঝি অবস্থায় উঠলাম তখন চিৎকারের কান্নার আওয়াজ শুনতে পেলাম, বিকট আওয়াজ শুনতে পেলাম। তখন আমি ওই দুইজনকে বললাম, ওগো আল্লাহর ফেরেশতারা, এই যে আওয়াজগুলো শুনতে পাওয়া যাচ্ছে, এই আওয়াজগুলো কিসের? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, তাদের পাগুলো ছিল নিচের দিকে, তাদের পাগুলো ছিল উপরের দিকে, আর মাথাগুলো ছিল নিচের দিকে। এরপরে এদেরকে শাস্তির পর শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ও আল্লাহর ফেরেশতারা, এদেরকে শাস্তি দেওয়া হয় কেন, এদের অপরাধ কি? আল্লাহর ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে আপনার সেই উম্মত যারা রমাদানুল কারীম পাওয়ার পরেও দিনের বেলা সিয়াম পালন করতো না। তারা রোজা সূর্য অস্ত যাওয়ার আগে হলেও এই সময়ের মধ্যে তারা রোজা ভেঙে ফেলতো, জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে শাস্তি কম নাকি বেশি? তাহলে আমরা রমাদানুল কারীমে সিয়াম পালন করব নাকি ছাড়ব? জোরে বলেন, আমরা রমাদানুল কারীমে সিয়াম পালন করব না ছাড়ব? আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আমার বন্ধুগণ, এরপরে এবার আসুন, অনেকে আমরা আছি যে রমাদানুল কারীমে অল্প ইবাদত করে বেশি নেকি অর্জন করতে চাই, এমন আছে না নাই? একটু আওয়াজ দেন, আছে না নাই? এদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বললেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো ব্যক্তি যদি অল্প আমলের মাধ্যমে বেশি যদি নেকি অর্জন করতে চায়, তাহলে ওই ব্যক্তি যেন একজন রোজাদারকে ইফতার করায়, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যেন একজন রোজাদারকে ইফতার করায়। আর যদি কোনো আল্লাহ পাকের গোলাম একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, ওই যদি যেই ব্যক্তি ইফতার করাবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 4টা বাজেট থাকবে, জোরে বলেন কয়টা?
আরো জোরে বলেন কয়টা? 4টা মর্যাদা। যেই ব্যক্তি ইফতার করাবে ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক 4টি মর্যাদা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর, যেই ব্যক্তি রোজাদারকে ইফতার করাইবে আল্লাহ পাক খুশি হয়ে ওই ব্যক্তির জীবনের ছোট ছোট সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, কোনো রোজাদার ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি ইফতার করায় বা ইফতার করাবে আল্লাহ পাক জাহান্নামের খাতা থেকে ওই ব্যক্তির নাম কেটে দেন। সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন রোজাদার ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি যদি ইফতার করায় তার সমপরিমাণ সওয়াব তো আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। সমপরিমাণ সওয়াব তো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। শুধুমাত্র সমপরিমাণ সওয়াবই নয়, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর কোনো ব্যক্তি যদি রোজাদার ব্যক্তিকে যদি পেট ভরাইয়া যদি খাবার খাওয়ায়, ওই রোজাদার ব্যক্তি খাবার দেওয়ার কারণে খাওয়ানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তের সময় হাউজে কাউসারের পানি ওই ব্যক্তির জন্য বরাদ্দ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে রোজাদার ব্যক্তিকে ইফতার করানো এবং খাবার দেওয়া এটা নেকির কাজ নাকি গুনাহের কাজ? জোরে বলেন কিসের কাজ? নেকির কাজ। তাহলে আমি এইটা বলবো না যে এই মসজিদে মুসল্লিদেরকে আপনি ইফতার করান, কারণ এখানে হাজার হাজার মুসল্লি হয়, একজনের পক্ষে এটা সম্ভব নয়। কিন্তু আপনার আত্মীয় স্বজন, পার্শ্ববর্তী, মাদ্রাসা তলবে এলেম ছাত্র, রোজাদার ব্যক্তি, আপনার আপন না হোক নিকটবর্তী হোক, একজন ইমাম সাহেব, একজন মুয়াজ্জিন সাহেব, একজন প্রতিবেশী, এদেরকে ইফতার করাইলে তাহলে 4টে মর্যাদা যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? এখন প্রশ্ন করতে পারেন, হুজুর একজন মেহমান আসলে তাকে ইফতার করাইলে তো একটু মানসম্মত ইফতার করা দরকার, তাহলে ইফতারের ধরনটা হবে কি? হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তির সামর্থ্য অনুযায়ী সে ইফতার করাবে, সামর্থ্য অনুযায়ী ইফতার করাবে। সে যদি পারে একটু দুধ দিতে তাহলে একটু দুধের ব্যবস্থা করবে, এটা পারে না সে কি করবে? একটা খেজুর দ্বারা ইফতার করাইতে পারবে, সামর্থ্য আছে সেজন্য একটা খেজুর দ্বারা ইফতারের ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। এরপরে বললেন এটাও সম্ভব নয়, সে যদি এই ক্ষমতা রাখে যে হেঁটে নিয়ে একটু গ্লাসে করে কি করে একটু সাদা পানির যদি ব্যবস্থা করার সক্ষমতা তার থাকে, ওই ব্যক্তি যেন একজন রোজাদার ব্যক্তিকে একটু সাদা পানি দিয়ে হলেও ইফতারের ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আর এখানে যেহেতু আপনাদের মধ্যে বিভিন্ন টেক্সটাইল রয়েছে, ফ্যাক্টরি রয়েছে, মালিকদেরকে লক্ষ্য করে বলবো যে যে সমস্ত শ্রমিক ভাইয়েরা রয়েছেন এদের প্রতি ইহসান করতে হবে, এদের প্রতি দয়া করতে হবে। আপনি যদি শ্রমিকদের প্রতি দয়া করেন, ইহসান করেন, আল্লাহ পাক এই রমাদানুল কারিমের বরকতে আপনার প্রতিও ইহসান করবেন, দয়া করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যদি কোনো ব্যক্তি শ্রমিকদের প্রতি ইহসান করে, দয়া করে, তাদের জন্য 2টা মর্যাদা। জোরে বলেন কয়টা মর্যাদা? 2টা মর্যাদা। একটা হচ্ছে আল্লাহ পাক ওই ব্যক্তির জীবনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে কোনো মালিক যদি শ্রমিককে ইবাদত করার জন্য যদি কাজকে সহজ করে দেয়, ওই মালিকের নাম যদি জাহান্নামের দপ্তরে লিপিবদ্ধ থাকে, আল্লাহ পাক ওই যে সহজ করে দিল রমাদানুল কারিমে শ্রমিকদেরকে মালিক হয়ে, আল্লাহ পাক এই জন্য ওই ব্যক্তির নাম যদি জাহান্নামের লিস্টে থাকে, আল্লাহ পাক জাহান্নামের লিস্ট থেকে তার নাম কাটিয়ে জান্নাতের দপ্তরে লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এটা তো আপনারা কিছু বলেন না এখন।